আজকে পেজ মেকারে শিখবো কিভাবে এই যে ধরো অ্যাডভার্টাইজমেন্টের যে পেজটা আছে, বা কোনো একটা ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা। তো এখানে কি আছে, ধরো এইটা আমি তৈরি করবো, জাস্ট এই জিনিসটা। প্রথমত হচ্ছে এর মাপটাকে তোমাকে পারফেক্ট দিয়ে নিতে হবে। এইটা আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি একটু বেশি, 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি বাই এই পর্যন্ত 2 ইঞ্চি, হ্যাঁ, 1.5 বাই 2 করো। খোলো পেজ মেকার, ফার্স্ট ওপেন করো। ক্লোজ, ঠিক আছে। তো প্রথমে একটা নিউ পেজ ওপেন করতে হবে, কন্ট্রোল এন। এখানে পেজ সাইজ নিয়ে নাও A4, ডবল সাইড তুলে দাও 0.5 0.5 0.5 0.5 করে মার্জিন নিয়ে নিলে দিয়ে ওকে করে দাও। ভালো করে দেখবে, দেখো এখানে যে এই যে দুটো মার্জিন আছে, দেখো জিরোটা, দেখো এই ব্ল্যাক পেজটার সঙ্গে সেটিংস আছে, তোমাকে এই ব্লু পেজটা সেটিং করতে হবে। তার জন্য এই একদম পুরো কোণের যে বাঁ দিকে উপরে দেখো দুটো সুতো মতো আছে, দেখছো এইখানটা, এই যে এই পোর্শনটা আছে, এখানে মাউস ক্লিক করো, ক্লিক করে এনে এখানে টানো, নিয়ে এলে ছেড়ে দিলাম, জিরোটার সঙ্গে সেটিংস হয়ে। তাহলে এই দিকের মাপটা কত বলেছিলাম, 1.5, এখানে নিয়ে নাও। এখানে এই যে কোনো একটা ভার্টিক্যাল যে স্কেলটা আছে, স্কেলতে যেখানে খুশি ক্লিক করে একটা টানা একটা সুতো মতো বেরিয়ে আসছে, তাহলে 1.5 হলো। দেখো কন্ট্রোল প্যালেটের নিচে দেখাচ্ছে 1.5 ইঞ্চ। এদিকটা নিয়ে নাও 2, উপর থেকে টানো, দুই হয়ে গেল, ব্যাস। এরিয়া হচ্ছে এখান থেকে এইটুকু, এর মধ্যে কাজটা করো। এবার এটাকে 100% জুম করে নাও। তার জন্য কোথায় যাবো, ভিউ থেকে জুম টু 100% হাতে দেখেছো, বা কন্ট্রোল 1 প্রেস করবে, 100% জুম হয়ে গেল। হ্যান্ড টুল নিয়ে নাও, পেজটাকে জাস্ট হয়ে গেল। এইবার এই ডিজাইনটাকে তোমাকে করতে হবে। ডিজাইনটা করতে গেলে ফার্স্ট কি আছে, এনজিও, তাই তো। দেখো টেক্সট টুল নিয়ে নাও, এখান থেকে এটুকু, হ্যাঁ, এনজিও লিখলে, লেখা হয়ে গেল। তারপরে আবার একটা টেক্সট টুল নাও, টেক্সট টুল নেওয়ার পর এখান থেকে এটুকু করে নিলে হলো তো। এবার এখানে কি আছে বলো, ওখানে 12 ডবল এ এন 80G একটা হয়ে গেল। সবগুলো আলাদা আলাদা টুলস নিয়ে লিখতে হবে, অ্যাডজাস্ট করতে পারবে। আবার সিলেক্ট করলে আবার একটা টুল নিয়ে নাও, ঠিক আছে, টেক্সট টুল নিয়ে নিলাম। এবার এখানে বাংলায় লেখা আছে, আবার ইংলিশে করে দিচ্ছি, ঠিক আছে, বাংলাটা পড়ে শেখা। ক্লাব, ট্রাস্ট, অডিট, রিটার্ন, তারপরে কি আছে, জিএসটি, ইনকাম ট্যাক্স, এফসি, আরএ, সিএসআর, তারপরে রাজ্য ও কেন্দ্রের প্রজেক্ট করা হয়, ঠিক আছে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল প্রজেক্ট রান হিয়ার হয়ে গেল। এবার কিছুই নয়, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট টাইম 10 AM to 7 PM, মোবাইল নাম্বার দেওয়া আছে,
ব্যানারটা আমি প্রথমে রেডি করে নিলাম, টাইপের কাজগুলো করে নিলাম। এইবার তুমি চলে যাও ফার্স্ট এনজিও, মিডিলে করো। এটাকে যদি এই সেন্টারে আনতে যাও তো শিফট কন্ট্রোল সি, সেন্টারে চলে এলো। এটাকে একটু উপরে তোলো, তুলে নিলাম। টেক্সট টুল নাও, বড় করো, এইখান থেকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দাও, সাইজটাকে বাড়াও, এখান থেকে বড় করে দাও। ছড়িয়ে দাও। এবার ক্যারেক্টার স্পেসিং গুলো একটু বেশি করে দিয়ে দাও, এইটাই। এবার এই লেখাটা এটাকেও সেন্টারে করো, সিলেক্ট করে নিলে শিফট কন্ট্রোল সি, সেন্টার হয়ে গেল। এটাকে ফন্ট ঠিকই আছে, এটাকে শুধু একটু ছড়িয়ে দাও, ঠিক আছে, হয়ে গেল। এবার এই জিনিসটা প্রজেক্ট পর্যন্ত সেন্ট্রাল স্টেট, এইটাকে ছোট করো, 12 আছে, সাইজটাকে 10 করে দাও, বলো, এবং এটাকে একটু গুটিয়ে দাও। চলে গেলো উপরে, গেছিল উপরে চলে গেল। এটাকে অ্যাডজাস্ট করো, সিলেক্ট করে ডাউন আপ অ্যারো কি টেপো, উপরে চলে যাবে, ঠিক আছে। এইবার কাজ হচ্ছে এই জিনিসটা, এটাকে মিডিলে দাও, শিফট কন্ট্রোল সি, সেন্টারে দিলে ফন্টটাকে চেঞ্জ করো, এই ফন্টটা দাও, বোল্ড করে দাও, ঠিক আছে, চলে আসছে, ঠিক আছে। এবার এইটা নিয়ে নাও, মিডিলে দাও, শিফট কন্ট্রোল সি, সেন্টারে চলে এলো। এবার এটাকে একটু ছোট করে দাও, 11, 10, ঠিক আছে। এবার এটা ধরো উপরে তুলবো, এটাকে তুমি আলাদা একটা, এটাকে কাট করে দাও এখান থেকে, ঠিক আছে। এটা আমাদের দরকার ছিল কি আলাদা টেক্সট নিয়ে লেখা, কাট, কন্ট্রোল এক্স, কাট করে দিলে। এবার টেক্সট টুল নিলে এখান থেকে এইটুকু এরিয়া করে নাও, কন্ট্রোল ভি পেস্ট করো, আলাদা হয়ে গেল, এটা থেকে এটা আলাদা হয়ে গেল, তাই তো। এবার এটাকে সিলেক্ট করে নাও, শিফট কন্ট্রোল সি, সেন্টারে দিয়ে দাও, উপরে চলে এলো, ছোট করো, কন্ট্যাক্ট টাইমটা আছে দেখেছো, সাইজটাকে ছোট করো, 10, ছড়িয়ে দাও। হলো, এই যে জিনিসটা আছে এর ফন্ট চেঞ্জ করো, 10 করো। হলো, এবার এই দুটোকে, এইটাকে আর এইটাকে তুমি একটুখানি কি করবে, এইখানে নিয়ে যাও, কমাও। ডান হেয়ার এটা আছে, এটাকে কমাও, স্পেসটাকে, বুঝে গেল। জুম করে কাজটা করো, আরো বেটার হবে। কন্ট্রোল দিয়ে প্লাস করলে জুম হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রোল মাইনাস করলে জুম আউট হবে। এবার
এবার এটা কেটে কেটে গেল, কন্ট্রোল একটা জুম ইন আউট করে নাও, কন্ট্রোল দিবে প্লাস মাইনাস করে নাও, ঠিক চলে আসবে। এই জিনিসটা জায়গা পেয়ে গেলাম। এইটাকে আলাদা টেক্সট করো, সিলেক্ট করে নিলে ঠিক আছে, কাট করে নিলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ফন্টটাকে চেঞ্জ করো, এটা থাক, বোল্ড করে দাও, ছড়িয়ে দাও, ক্যারেক্টার স্পেসিং গুলো একটু করে দাও। হ্যালো, তাহলে আমার এই কাজটা শেষ হলো। এবার এখানে একটা জিনিস দেখো, এইটাকে একটুখানি স্পেসগুলো একটু কমাও, সেন্টারে করে দাও, ঠিক আছে। আর এইটাকে ঠিক আছে। আচ্ছা, এবার ওই যেগুলো দাও, বর্ডার এগুলো আছে, ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল নাও, এনজিওটা এখান থেকে এই পর্যন্ত দিলে, স্ট্রেট লাইন নাও, সিলেক্ট করলে এটা রেড আছে, দেখো রেড দিয়ে দাও, লাইন বর্ডার, এটা হচ্ছে লাইন কালার, এটা ফিল কালার, এটা হচ্ছে লাইন এবং ফিল দুটোই হবে, তাহলে এখানে দুটো একই কালার আছে, তো লাইন ফিল দিয়ে দাও রেড, রেড হয়ে গেল, তাই তো। রেড হওয়ার পর এবার কি করবো, সোজা স্ট্রেট লাইন টেনে নাও, জুমটাকে বাড়াও, ঠিক আছে, জুমটা কমাও। এবার এইটা একটুখানি এলিমেন্ট থেকে স্ট্রোক থেকে মোটা করে নিতে হবে, এদিকে ঢুকে গেল, কি কালার আছে, ইয়েলো কালার আছে, লাইন হিসাবে ইয়েলো কালার করে দাও, হলো। এইটাকে একটা ডুপ্লিকেট এদিকে নিচ্ছে, অল্ট কন্ট্রোল, যে কোনো পেজ মেকার অবজেক্টকে ডুপ্লিকেট করতে গেলে অল্ট কন্ট্রোল প্রেস করবে, প্রেস করে পয়েন্টার টুল দিয়ে ক্লিক করে এদিকে নিয়ে চলে আসবে, হয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নাও, হলো। এটা ব্লু আছে, ডিপ ব্লু, যেটা এখানে দেখো ডিপ ব্লু নেই, তখন কি করবো আমরা, অ্যাড কালারে ক্লিক করে এটা, এইখানে ক্রেয়ন লাইব্রেরি আছে, নিয়ে নাও, দেখো নেভি ব্লু কোনটা আছে, ব্লু ভায়োলেট, এটা নিয়ে নাও, এটা ঠিক আছে, ওকে ওকে, তাহলে চলে আসছে, চলে এলো। হচ্ছে আর একটা আছে, ডান হেয়ার, তাই তো, এটা ইয়েলো আছে, ইয়েলো হয়ে গেল, এটাও
রেড আছে, রেড দিয়ে দাও, ঠিক আছে। আর নিচেরটা আছে ব্লু, এইটা কপি করে নাও, অল কন্ট্রোল প্রেস করে ক্লিক করে টেনে নাও, চলো হলো তো, তাহলে সবকিছু রেডি হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, এগুলোকে এবার একে একে ব্যাকে পাঠিয়ে দাও। এটা সিলেক্ট করলে এলিমেন্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সিলেক্ট করলে এলিমেন্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তুমি সবগুলো একসঙ্গে করতে চাও, এটা সিলেক্ট করলে কন্ট্রোল টিপে, শিফট টিপে এটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলে হয়ে গেল। মানে এটাকে সিলেক্ট করলে শিফট কিটা কিবোর্ড থেকে প্রেস করলে পরের অবজেক্টটা সিলেক্ট করো, তারপরের অবজেক্ট, সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এলিমেন্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক গেল। এবার কালারগুলো চেঞ্জ করো, টেক্সট টুল নাও, এনজিওর কালারটা ইয়েলো কালার আছে, সিলেক্ট করে নিলে ইয়েলো হলো। এইটা কি কালার আছে? হোয়াইট কালার আছে, হোয়াইট কালার, ঠিক আছে। তারপরে এগুলো ব্ল্যাক আছে, ঠিক আছে। তারপরে একটা ইয়েলো আছে, কন্ট্রাক্ট, আর এইটা হ্যাঁ ইয়েলো হয়ে গেল। এটা কি আছে? পেপার, হোয়াইট কালার হলো, পুরো হলো ব্যাপারটা, ঠিক আছে। এবার তুমি যদি বলো পুরো একটা বর্ডার দিয়ে দেবে এখান থেকে, তো একটা বর্ডার নিয়ে নাও এইখান থেকে একদম এই পর্যন্ত, ব্যাস কত সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেল। তবুও একটু এনজিওটা আরেকটু উপরে উঠতো, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নাও, সরি সিলেক্ট করে নিলে কি করব, গ্রুপ, এলিমেন্ট, এলিমেন্ট থেকে গ্রুপ বা কন্ট্রোল জি কিবোর্ডে প্রেস করবে, গ্রুপ হয়ে যাবে, ব্যাস গ্রুপ হয়ে গেল। তুমি এটাকে আর যেখানে সরাবে একটাই সরবে, কি বললাম বোঝা গেল। এবার ধরো আমি চাইছি কি এই যে ম্যাটারটা, তুমি ধরো এইটা সাপোজ আমি বলছি একটা কার্ড, কার্ড হিসাবে বার করতে চাইছো, 100% করে নাও, দেখো তো গোটা পেজে কতগুলো ধরবে, দেখো কিভাবে করবে। সিলেক্ট করলে এটাকে ডুপ্লিকেট করে অল্ট কন্ট্রোল টিপে ক্লিক করে ধরে টেনে দাও, ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক, এটাকে অ্যাডজাস্ট করে নেবে, হলো। কন্ট্রোল এ মারো, দুটো সিলেক্ট হয়ে গেল, অল্ট কন্ট্রোল প্রেস করো, আবার টানো, অ্যাডজাস্ট করে নাও, একটা শুধু লাইনটা অ্যাডজাস্ট করো, বাকিগুলো ঠিক আছে যাবে। এদিকে আর ধরবে না, তাই তো, ধরা দরকারও নেই। এবার কি করবে, কন্ট্রোল এ, অল সিলেক্ট, আবার অল কন্ট্রোল প্রেস করলে, টেনে দিলে, উপরে তুললে, কন্ট্রোল এ, এখান থেকে এটুকু সিলেক্ট করে নাও, অল কন্ট্রোল প্রেস করো, ব্যাস হয়ে গেল। দেখো কত সুন্দর জিনিসটা, ঠিক আছে। এবার এগুলোকে সিলেক্ট করে নাও, কন্ট্রোল এ, গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এবার ধরো লক পজিশন বলে একটা অপশন আছে, লক করলে কি হবে, লক করলে ব্যাপারটা হচ্ছে আর এগুলো সরবে না, কিছু হবে না, ঠিক আছে। দেখো এলিমেন্ট, এলিমেন্ট থেকে লক বা কন্ট্রোল এল, লক করে দিলে দেখো সরাবা সরছে, হলো, কাজটা হলো। সেভ করে দাও, ফাইল, ফাইল থেকে সেভ,